নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজ তোমাদেরকে আমি নিয়ে যাব এক নতুন জায়গা। এখন আমরা গঙ্গার ওপরে আছি। আমরা যাব গঙ্গার ওপারে কী কী মন্দির আছে সমস্ত কিছু দেখার জন্য। আমরা এখন দেখব গঙ্গার চারিদিকে কী আছে। গঙ্গার চতুর্দিকটা ঘুরে দেখানোর আমি চেষ্টা করছি। আমি কিন্তু জাহাজের ওপরে উঠে গেছি। এখন দেখো সুবিশাল গঙ্গা, এক দিকটা হচ্ছে হাওড়া আর অন্য দিকটা হচ্ছে কলকাতা। আমরা এখন হুগলি নদীর উপরে আছি। আমরা এখন ওদিকটা দেখব। হুগলি নদীর ওদিকে আছে দক্ষিণেশ্বর। দেখুন, দক্ষিণেশ্বর মন্দিরটা কিন্তু আমরা দেখা যাচ্ছে, দূরে আছে, ওখানে যেয়ে আমরা দেখব। তাছাড়া অনেক অজস্র ছোট বড় মন্দির ওদিকটাই আছে। এটা কিন্তু একটা বিশাল জাহাজ। তারপরে আমরা দেখব আরও অনেক জাহাজ কিন্তু এই গঙ্গা নদীতে আছে। ওদিকে দূরে আমরা কিন্তু একটা ব্রিজ দেখতে পাচ্ছিলাম। এইটাও কিন্তু একটা বড় জাহাজ। জাহাজটার নাম দেবসেনা। আমরা এখন ওদিকটা দেখার চেষ্টা করব। দেখো, ওদিকে কিন্তু অনেক বিশাল বিশাল মন্দির আছে। আমরা মহাদেবের মূর্তি দেখতে পাচ্ছি, বড় মন্দির দেখতে পাচ্ছি। ওপাশে অবশ্যই যাব। ওপাশে যাওয়ার জন্যই কিন্তু আমরা জাহাজে উঠেছি। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নিবেদিতা ব্রিজ। এই ব্রিজেই কিন্তু আমরা বেলুড় মঠ, কালীঘাট, ক্ষমা করবেন, দক্ষিণেশ্বর কালী যে দেখতে পারবো। এই মন্দিরটাও কিন্তু সুবিশাল মন্দির। ওপাশে গেলেই আমরা দেখতে পারবো। এখন আমরা ঘাটের কাছাকাছি পৌঁছে গেছি। আরেকবারটি আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখুন, মহাদেবের মূর্তিটা সুবিশাল মূর্তি, খুব সুন্দর লাগছে দূর থেকে। আরও একটু কাছে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু গণেশের মূর্তিও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সন্ন্যাসীদের মূর্তিও কিন্তু দেখা যাচ্ছে। যাই হোক, ওখানে গেলেই আমরা দেখতে পাবো। আরেকটু আমি জুম করে দেখানোর জন্য হচ্ছি ভিক্ষু ফটো দেখতে পাচ্ছি যতদূর মনে হয়। যাই হোক, খুবই সুন্দর সুন্দর মূর্তিগুলো এখানে আছে। সামনে অবশ্যই আমরা যাব। তার আগে আমি আরেকবারটি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু জাহাজের ভিতরের অংশটুকু আমি দেখিয়ে দিলাম। ভেতরে প্যাসেঞ্জার সব বসে আছেন। চলুন সামনের দিকে এগিয়ে যাক। আমরা কিন্তু এখন পৌঁছে গেছি নদীর এপারে। আমরা এখন এভাবে নদীটা পার করে চলে এসেছি। এখন আমরা রাস্তার দিকে যাব। এখানে টিকিট কাউন্টার, টিকিটের মূল্য হচ্ছে 10 টাকা করে। আমরা কিন্তু রাস্তায় বেরিয়ে এসেছি। এখন একটা অটো করে নিয়ে আমরা বিভিন্ন মন্দির দেখব। এটা কিন্তু অনেক পুরনো শহর, হুগলি জেলার মধ্যে পড়ে। এটা এখন আমরা যাচ্ছি, রাস্তাগুলো দেখে যাচ্ছি। খুব সুন্দর বাড়ি ঘর, দারুণ দারুণ, অসাধারণ। আমরা এখন পৌঁছে গেছি দক্ষিণেশ্বর রাস্তায়। আমরা কিন্তু যাচ্ছি এখন দক্ষিণেশ্বর রাস্তাটা। এটা এইখানে কিন্তু দেখুন ছোট বড় অনেক মন্দির আছে। আমি মহাদেবের মন্দির দেখতে পেলাম বটবৃক্ষর নিচে। এখানে হনুমানজির মন্দির। বা খুব সুন্দর। জয় শ্রীরাম, বীর হনুমানের জয় জয়কার। এখন আমি এই সাইডেই কিন্তু গঙ্গাটা আছে। যে গঙ্গাটা আমি পার হয়ে এলাম, সেই গঙ্গাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এটা হচ্ছে গঙ্গা ঘাট, সুবিশাল গঙ্গা। এখানে গঙ্গার ঘাটে অনেকে স্নান টান সেরে নেয়। যাই হোক, এই গঙ্গার ঘাটটা কিন্তু খুব পবিত্র গঙ্গার ঘাট। এখন আমি দেখানোর চেষ্টা করছি, একটা জাহাজ কিন্তু যাচ্ছে। যাই হোক, এখন আমরা পৌঁছে গেছি মা মুক্তকেশী কালীবাড়ি। খুবই সুন্দর মন্দিরটি। দেখুন, আমি পুরো মন্দিরটা ঘুরে দেখানোর চেষ্টা করব। এখন আমি দেখাচ্ছি পুরো মন্দিরটা ঘুরে। একজন ভক্ত পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেছেন। ভক্তরা লাইনে দাঁড়িয়ে আছেন মা কালীর কাছে পুজো দেবেন।
যা কিছু প্রয়োজন এখানে কিনে নিতে পারেন। এটা লম্বা লাইন। মাকে দেখানোর চেষ্টা করব। মাকে এখন দেখানোর চেষ্টা করছি। জয় মা কালী, জয় জয় মা কালী। অপরূপ সুন্দর, অপরূপ মা, মা আমার কালী মায়ের জয় জয়কার। শ্রী শ্রী দক্ষিণেশ্বর বুড়ো শিব মন্দির আমি এখন পৌঁছে গেছি। এটা হচ্ছে দক্ষিণেশ্বর বুড়ো শিব মন্দির। এটাও আমি দেখানোর চেষ্টা করব, পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এটা বুড়ো শিব মন্দির, পুরোটা ঘুরালাম। একজন ভক্ত প্রণাম করছেন ভোলানাথ, ভোলা বাবাকে, ভোলা শঙ্কর। ভালো করে দেখানোর আমি চেষ্টা করছি। ওম নমঃ শিবায়। মহাদেব মন্দির, হর হর মহাদেব। যদি আপনারা আসেন তো অবশ্যই এগুলো দর্শন করবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করবেন, যাতে আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব।